আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই পেজের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমাদের ভিডিওটি কোন টপিকে হতে চলেছে। তো গাইজ, ফাইনালি আমরা কিন্তু আবারও আজকে তৃতীয় দিনে চলে আসলাম কনসার্টের। তৃতীয় দিন প্রথম দিনের মতো কিন্তু দ্বিতীয় দিনও ছিল আপনার লটারি সিস্টেম, মানে ফ্রিলি যে কনসার্টে, সেই কনসার্টে কিন্তু লটারি টোটালি ফ্রি ছিল। আর নিশান কার ছিল এটার ফার্স্ট উইনিং। আর বলা বাহুল্য যে এই নিশান কারটা কিন্তু আপনার এক বাংলাদেশি ভাই উইন হয়েছিল। এর সাথে কিন্তু ফোন ছিল, রয়্যাল মালাবারের আপনার গোল্ডের কয়েন ছিল, এয়ার টিকিট ছিল, বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার ছিল লটারিতে, টোটালি ফ্রি। আর দুবাইয়ে যত সব কনসার্ট আয়োজন করা হয় এগুলো কিন্তু টোটালি ফ্রিলিভাবে গভর্নমেন্ট থেকে আয়োজন করা হয়। টিকিট থেকে শুরু করে আপনার যাবতীয় উপহার সামগ্রী যেগুলো দেওয়া হয়, ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার অথবা যত সব আইটেম আছে পুরস্কারের সম্পূর্ণগুলো কিন্তু টোটালি ফ্রি। এতে কোনো আপনার টাকা লাগে না, টোটালি কিন্তু ফ্রিলিভাবে ঢোকা যায়। তো যে অবস্থা আজকে, কিন্তু কালকে দিনের থেকে মানুষ অনেক বেশি হয়েছিল, পুরো গ্যালারি কানায় কানায় ভর্তি হয়েছিল। আর আরও মানুষ হতো যদি একটু আপনার বাংলাদেশি শিল্পী বা বাংলাদেশ থেকে কোনো শিল্পী যদি আনা হতো তাহলে আরও বেশি হতো। যদিও কিন্তু এখানে টোটালি একটা একদল শিল্পী দিয়ে কিন্তু কভারেজ করা হয় টোটালি প্রোগ্রামটা 2 দিনের। প্রথম 31st নাইটে কিন্তু এটা একদিনের ছিল, বাট এরপর থেকে কিন্তু এটা টাইম বাড়াইছে আপনার ঈদের স্পেশাল ডে হিসেবে। টোটালি 2 দিন করছে। প্রথম দিন মোটামুটি লোকজন ছিল, বাট লাস্ট দিন মানে কালকে অনেক হিউজ পরিমাণ, টোটালি অডিটোরিয়ামের কানায় কানায় ভর্তি ছিল লোক। আর যেহেতু ফ্রি প্রোগ্রাম, ফ্রি কনসার্ট, লোক হওয়াটা স্বাভাবিকই। তো কনসার্ট আয়োজন শুরু হয়ে গেছে। কনসার্টের যে আনুষ্ঠানিকতা সেটা অলরেডি শুরু হয়ে গেছে, বাট আজকে ডান্সের প্রোগ্রামটা খুব কম ছিল। 2-3টে স্টেপ ছিল, তারপর মাঝে মাঝে যারা লটারি উইন হয়েছিল তাদেরকে লটারিগুলো এই আমার স্টেটের যে শেখ আছে তার হাত দিয়ে দেওয়া হইতেছিল। তো বাংলাদেশে স্টেটে, মানে আমি যে স্টেটে থাকি অথবা যে স্টেটে কনসার্ট হইতেছিল, এই স্টেটে বাংলাদেশি খুব অনেক বেশি, মানে বলতে গেলে বাংলাদেশি অনেক বেশি। বাংলাদেশিদের সামনে ইন্ডিয়ান অথবা পাকিস্তানি অন্যান্য কান্ট্রির যত লোক আছে তারা কিন্তু তেমন একটা চান্স পাইতেছে না। মানে দেখা গেল 10টা ফোন উইন হলে আপনার 5 থেকে 6টা ফোন এই বাংলাদেশিরা উইন হইতেছে, অন্যান্য কান্ট্রির আর বাকিগুলো উইন হইতেছিল। তো সবথেকে ভালো যে জিনিসটা লাগছিল সেটা হলো বাংলাদেশে এক ভাই, যে প্রথম পুরস্কারটা ছিল নিশানের কার, সেই কারটা কিন্তু এক বাংলাদেশি ভাই জিতে গেছিল। তো দেখতে খুবই ভালো লাগতেছিল যে কোনো না কোনো বাংলাদেশি ভাই আশা পূরণ হয়েছে। বিদেশ থাকা অবস্থায় এত বড় একটা গিফট আর পাওয়া মানে অনেক কিছু। আশা করি তার পরিবার আরও অনেক খুশি হয়েছে। এক তো ঈদের খুশি, আরও এই যে কার্ডটা যে ছিল সেটার খুশি তো অনেক বড় একটা খুশি।